হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকমাস লাইফ। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরআরবি গ্রুপ ডির পুরো এক্সামের স্টেপগুলো নিয়ে আলোচনা করব। কোন স্টেপের পর কি হবে, অ্যাকচুয়ালি ওখানে কি হয়, সেই সব ইনফরমেশান এই ভিডিওর মধ্যে তোমরা পাবে। তো আরআরবি গ্রুপ ডি এক্সামের মূলত 4টে স্টেপ আছে। ফার্স্ট হলো সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট, তারপরে হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল এক্সামিনেশন। এই 4টে স্টেপ হয়ে গেলেই ফাইনাল লিস্ট বেরোয়। সেই লিস্টে ক্যান্ডিডেটদের কোথায় পোস্টিং হয়েছে, কোন পোস্ট পেয়েছে, এইসব ইনফরমেশান জানতে পারে। আর ভিডিও শুরুতে বলবো, অলিভ বোর্ড নিয়ে এসেছে অল ইন্ডিয়া আরআরবি গ্রুপ ডি লাইভ টেস্ট, একদম ফ্রিতে 8টা ল্যাঙ্গুয়েজে এই টেস্ট দেওয়া যাবে। এই টেস্ট দেওয়ার পর তোমরা পাবে অল ইন্ডিয়া র্যাঙ্কিং ডিটেল সলিউশন। আর এই লাইভ টেস্ট অ্যাক্টিভ থাকবে 27শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা পর্যন্ত। এই টেস্ট দেওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করো, অথবা ভিডিওর কমেন্টের সঙ্গেও লিঙ্কটা পিন করা থাকবে। ক্লিক করার পর তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা নামাবে, অ্যাপ নামিয়ে রেজিস্টার করবে। ইমেল ফোন নাম্বার দিয়ে সাইন আপ করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। আরআরবি সিলেক্ট করবে, আরআরবি গ্রুপ ডি লাইভ টেস্ট 27শে ফেব্রুয়ারি অ্যাক্টিভ থাকবে। আরআরবি গ্রুপ ডি লাইভ টেস্ট বেঙ্গলি ক্লিক করবে, স্টার্ট টেস্ট। এই উপর থেকে তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবে বাংলাতে। ফার্স্টে দেখতে পাচ্ছ পাই চার্টের একটা অঙ্ক আছে, সেভ নেক্সট অপশান দিয়ে। প্রকৃতিতে পাওয়া সবথেকে বড় কোষ হলো উট পাখির ডিম, সেভ নেক্সট। এমন করে করে অঙ্ক তোমরা করবে। সব টেস্ট যখন দেওয়া হয়ে যাবে ওই সময় সাবমিটে ক্লিক করবে, কেমন স্কোর করেছে সব দেখতে পারবে। আর এখান থেকে সলিউশনও তোমরা পেয়ে যাবে। এই সলিউশনে ক্লিক করলে কোন প্রশ্নের কী সলিউশন তোমরা এখান থেকে দেখতে পারবে। তো এই গ্রুপ ডি এক্সামের যে স্টেপগুলো আছে ওগুলোর মধ্যে ফার্স্ট স্টেপ হলো কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম মূলত 100 নাম্বারের হয়, সময় থাকে 90 মিনিট। সিবিটি এক্সামটা একটা এক্সাম সেন্টারে কম্পিউটারের মাধ্যমে হয়। কম্পিউটারের মাউস নিয়ে শুধু অপশানগুলোকে ক্লিক করে সেভ করতে হয়। সিবিটি এক্সামের 100 নাম্বারের মধ্যে 25 থাকে অঙ্ক, 25 সায়েন্স, 30 নাম্বার রিজনিং, আর 20 নাম্বার হলো জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে। এই সিবিটি এক্সামের প্রশ্ন তোমার সেকশন ওয়াইজ ভাগ করা থাকে না। যেমন ফার্স্টে যদি অঙ্কের প্রশ্ন থাকে, তারপরেরটাই আবার সায়েন্সের প্রশ্ন থাকতে পারে, তারপরেরটা আবার অঙ্ক থাকতে পারে, তারপরেরটা জিআই থাকতে পারে। তো এরকম করে র্যান্ডামলি প্রশ্ন দেওয়া থাকে। এসএসসির এক্সামগুলোতে যেমন আলাদা করে সেকশন ভাগ করা থাকে, যে ইংলিশের একটা সেকশন, অঙ্কের একটা সেকশন। রেলের এক্সামে ওরকম করে কোনো সেকশন আলাদাভাবে হয় না। যেরকম র্যান্ডামলি প্রশ্ন সাজানো থাকে দেখে টাইম ম্যানেজমেন্টটা একটু চাপ হয়। সিবিটি এক্সাম দেওয়ার পর মোট যা ভ্যাকান্সি থাকে তার 3 গুণ ক্যান্ডিডেটকে নেক্সট স্টেপের জন্য পাস করানো হয়। অর্থাৎ মোট ভ্যাকান্সির 3 গুণ ক্যান্ডিডেট এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কোয়ালিফাই করবে। নেক্সট স্টেপগুলো অর্থাৎ পেট, টিভি, মেডিকেল, এগুলো সব যেই জোনে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে ওখানে গিয়ে অ্যাটেম্প্ট করতে হবে। কিন্তু সিবিটি এক্সামটা ইউজুয়ালি ক্যান্ডিডেটের হোম জোনে দেওয়া হয়। আগেরবার যারা এক্সাম দিয়েছিল ওদের এই সিবিটি এক্সাম ওয়েস্ট বেঙ্গল অথবা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশের যে স্টেটগুলো আছে ওখানে পড়েছিল। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট স্টেপটাতে যারা ছেলে ক্যান্ডিডেট হয় ওদের 35 কেজি বালির বস্তা নিয়ে 100 মিটার যেতে হয় 2 মিনিটে। আর যারা মেয়ে ক্যান্ডিডেট হয় ওদের 20 কেজির একটা বালির বস্তা নিয়ে 100 মিটার যেতে হয় 2 মিনিটে। এই বস্তা নিয়ে 100 মিটার যাওয়ার পর ছেলে ক্যান্ডিডেট যারা থাকে ওদের 1000 মিটার দৌড়াতে হয় 4 মিনিট 15 সেকেন্ডে। আর মেয়ে ক্যান্ডিডেট যারা থাকে ওদের 1000 মিটার দৌড়াতে হয় 5 মিনিট 40 সেকেন্ডে। এটাই হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পুরো অ্যাক্টিভিটি। এই দুটো স্টেপ পাস করলে তারপর যা ভ্যাকান্সি থাকে অতগুণ ক্যান্ডিডেটকেই নেক্সট স্টেপের জন্য কল করা হয়। 1000টা ভ্যাকান্সি থাকলে ফার্স্ট লিস্টে 1000 জন ছেলে মেয়েকেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। তার পরের দিনই বা একদিন পরে হয় মেডিকেলের টেস্ট। এই ডিপি মেডিকেল হওয়ার পর 1-1.5 মাস কি 2-2.5 মাস পর একটা ফাইনাল লিস্ট বেরোয়। ওই লিস্টেই ক্যান্ডিডেটরা জানতে পারে যে তার কোন ডিভিশনে হয়েছে, কোন পোস্টে হয়েছে। এর মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম খুব বেশি প্রবলেম করা হয় না। কারো জেনুইন ডকুমেন্টস থাকলে ওই স্টেপটা কোনো ব্যাপারই না। কিন্তু মেডিকেল টেস্টটা একটু ভালো করে হয়। চোখের টেস্টগুলো মেইন, ওই টেস্টগুলোই একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। নিয়ার ভিশন টেস্ট,
ডিস্ট্যান্স ভিশন টেস্ট, কালার ব্লাইন্ড টেস্ট, আরও অনেক টেস্ট হয়, চেস্ট এক্সরে হয়, এরকম আরও কিছু টেস্ট হয়। মেডিকেল এক্সাম নিয়ে আমার আলাদা একটা ভিডিও করা আছে। প্লাস আগে এই স্টেপগুলো হোক, তারপর অ্যাকচুয়ালি কি হয় মেডিকেলে সেই সব ইনফরমেশান আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ছিল গ্রুপ ডি এক্সামের পুরো স্টেপস। মেন হলো সিবিটি এক্সাম। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কেউ যদি একটু হার্ডওয়ার্ক করে, খাটে, ইজিলি পাস করতে পারবে। আর এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা শীতকালের থেকে গরমকালে পড়লে যারা একটু হার্ড ওয়ার্কিং ক্যান্ডিডেট ওদের একটু লাভ বেশি হয়। আমি যেবার গ্রুপ ডি পাস করেছিলাম ওইবার একদম এপ্রিল মাসে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ছিল। তো ওই সময় 3 গুণ ক্যান্ডিডেটকে কল করা হলেও ওইখানেই একদম পুরো মানে 2 গুণ ক্যান্ডিডেট বাদ হয়ে গেছিলো। জাস্ট 1 গুণ ক্যান্ডিডেটই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করতে পেরেছিল। মাঠ যারা পাস করেছিল তাদের মেডিকেল ঠিকঠাক থাকলে সবাই চাকরি পেয়ে গেছে। তো আমাদের বেলা এই সিনারিও হয়েছিল, কিন্তু নেক্সট রিক্রুটমেন্টটাতে পুরো উল্টো সিনারিও হয়েছে। শীতকালে দৌড় পড়েছিল, তাই অনেক ক্যান্ডিডেট দৌড়ে পাস করেছিল। আর মাঠের ট্র্যাক মাঠ হিসাবে হয় ইস্টার্নে আমরা যে মাঠে দিয়েছিলাম ওই মাঠে 200 মিটারের ট্র্যাক ছিল। অনেক মাঠ আছে যেখানে 250 মিটারের ট্র্যাক। তো এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়েও আমার অলরেডি আলাদা একটা ভিডিও করা আছে। তোমরা এইসব স্টেপ নিয়ে চাপ একদম নেবে না। যারা একদমই দৌড়াতে পারো না তারাও যদি হার্ডওয়ার্ক করো এই স্টেপটাতে ইজিলি পাস করে যাবে। আপাতত মেন ফোকাস করো সিবিটি এক্সামে, ওটাতে একটু ঠিকঠাক করে স্কোর করো। এই সিবিটি এক্সামে ভালো স্কোর করলেই চোখ যদি তোমাদের ঠিকঠাক থাকে মোটামুটি, তাহলে তোমরা একটা না একটা পোস্টে ইজিলি জব পেয়ে যাবে। তো মেন এখন এই সিবিটি এক্সাম। আর এই সিবিটি এক্সামে 100 নম্বরের মধ্যে অঙ্ক 25, সায়েন্স 25 আর রিজনিং 30, 50, 30, 80 নাম্বারই তোমরা যদি একটু হার্ডওয়ার্ক করো ইজিলি 100% না হলেও 90% স্কোর করা যায়। মেন ম্যাথ, জিআই, সায়েন্স এই 3টে পার্টই হলো গ্রুপ ডি এক্সামের মূল মন্ত্র। এই 3টে পার্ট তোমরা অল্প অল্প করে প্র্যাকটিস করো। আর এই পার্টগুলো সিলেবাস অনেকটা শর্ট হয়। এরপর আমি তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিও এনে এই এক্সামের একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, কোন সাবজেক্টে কেমন ফোকাস করলে তোমরা একটু ঠিকঠাক স্কোর করতে পারবে। তো চলো এই ভিডিওটা এইটুকুই ছিল। বাই, টাটা অ্যান্ড বেস্ট অফ লাক।